হ্যাপি বার্থডে টিম, তুমি আমার প্রণাম নিও। আর তোমার সম্পর্কে আমি কি বলবো, তুমি হচ্ছ আমার সেকেন্ড মায়ের মতো। তোমার হাতের রান্না আমি খুব খেতে পছন্দ করি, যতটা আমার মারও হাতের রান্না পছন্দ নয়। তারপরে তুমি আমার জন্য যে কতটা প্রিশিয়াস, তোমাকে কীভাবে বলে বোঝাবো। তোমার কাছে আমার সারাক্ষণ থাকতে ভাল লাগে, সারাক্ষণ মাকে বলি যে কবে দিন বাড়ি যাবে। তো তোমার কাছে আমার সারাক্ষণই থাকতে ভাল লাগে আর তোমার কাছে সারাক্ষণ যেতে ইচ্ছা করে। তো এগুলো আমার বলার ছিল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে এই ছোট্ট ভিডিও দ্বারা আমার দিদিকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ দিদি, অনেক ভালোবাসা, অনেক সশ্রদ্ধ প্রণাম দিলাম। আজকের দিনটা কিছু পুরনো স্মৃতি, ভালোবাসা, সুখ স্মৃতি, মানুষের জীবনে তো অনেক সুখ স্মৃতি, দুঃখ স্মৃতি সবই তো থাকে। তার মধ্যে কিছু কিছু সুখের স্মৃতি আমার সাথে যেটা আমার মনে আছে, সেইটুকু আমি আজকে বলবো। আমি তখন খুব ছোট, এটা মা দিদিদের থেকেই শোনা। আমার তখন আমার অতটা মনে নেই, আমার অতটা জ্ঞান নেই, ছোট ছিলাম খুবই। তো দিদিকে বলতাম, তখন স্কুলে টিফিন দিত, দিদিকে বলতাম আমার জন্য নিয়ে আসবি, তুই খাবি না আমার জন্য আনবি। তো দিদি আনতো আমার জন্য এই বিস্কুট, ক্রিম বিস্কুট, চিনি দেওয়া বিস্কুট, এগুলো সব টিফিনে দিত তখন স্কুলে। তারপরে আবার আর একটা কথা, একদিন দিদি পড়তে যেত, অনেক দূরে পড়তে যেত। তো আমি একদিন দিদিকে কোথায় পড়তে যেত সেটা আমার খুব জানার চেষ্টা। তো দিদি পড়তে গেছে, এবার মা, ঠাকুমা, সব দাদু একসাথেই থাকতো তখন। তা আমি যে নিচে নেমে গেছি, কেউ দেখেনি। আমি টুকটুক করে দিদি আসছে না কেন, দিদিকে খুঁজতে গেছি। সেই খুঁজতে আমি অনেক দূর, আমাদের রাস্তাটা, মেন রাস্তাটা পেরোলে, তখন আমরা এই জন্যে থাকতাম, মেন রাস্তাটা পেরোলেই কুরুলে ডাঙার কুরুলেডাঙ্গা গ্রামটা ছিল। তো সেইখানে আমি চলে গেছি অনেক দূর হেঁটে এদিকে আমাকে ওরা সব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তো আমাদের যে পাড়াতে মাছ বিক্রি করতে আসতো ভদ্রলোক, সেই দেখে আমাকে আবার বাড়িতে ফিরিয়ে আনে। তো এটাই আমার দিদির প্রতি, যে আমি দিদিকে তখন খুঁজতে গেছি, দিদি আসছে না কেন, 2 বোন ছিলাম তখন, তো ভাই হয়নি। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো মানুষের মনে থেকে যায়। তারপরে আস্তে আস্তে বড় হলাম, ও বড় হলো, ওর জীবনে অনেক স্ট্রাগল পিরিয়ডই গেছে, অনেক লড়াই করতে হয়েছে ওকে। সেই সব কথা আর মনে করিয়ে কোনো লাভ নেই, সেসব কথা ভুলে যাওয়াই ভালো। দুজনের মধ্যে কোনো দিন বাড়াবাড়ি ঝগড়া হয়নি, হয়তো টুকটাক খুটখাট একটু আধটু তো হতেই হয়। ওই রকমই আমাদের প্রতি দিদির খুব ভালোবাসা, যেটা মনে হতো সেটাই দিদি আমাদের জন্য করতো। রান্না করে খাওয়ানো, পিঠে পুলি, যাই হোক, আমি তো অতটা পারতাম না, দিদিই করতো। তো মা শরীর টরীর একটু খারাপ থাকতো হয়তো, তখন হয়তো মা অতটা করতে পারতো না, দিদিই সব করতো। দিদি আমাদেরকে আঁকলে রাখতো, এক কথায় বকাঝকাও করতো। আবার দিদির সাথে দিদি সব বন্ধুদের বাড়িতেও যেতাম আমি। আর শিরুপাদি বলে দিদির এক বন্ধু ছিল, ওই MMCর ওদিকে থাকতো, তাদের বাড়িতে যেতাম, খেলতাম। দিদির বন্ধুদের সাথে আমিও ছোটো ছিলাম, দিদি আমাকে নিয়ে যেত। এই সব ছোটো ছোটো স্মৃতিগুলো আজকে মনে হলো, তাই জন্য ভাবলাম একটু মনেও করি, দিদিরও ভালো লাগবে, সবারও ভালো লাগবে। আবারও বলছি, দিদি তুই ভালো থাক, আনন্দে থাক, আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, এটাই আমার
শেষ কথা, সবাই একসাথে ভালো করে সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারি। ভালো থাকিস, প্রণাম নিস। হ্যাপি বার্থডে দিদি, জন্মদিনের তুই আমার প্রণাম নিস, ভালো থাকিস, সুস্থ থাকিস, এরকম হাসি খুশি থাকিস। আর 51 বছর আমি আমার এই দিদির সাথে আছি, মানে 51 বছর, তার মানে তুই এখন সিনিয়র সিটিজেন। তো তুই তো সিনিয়র সিটিজেন আগেই হয়ে গেছিস, তাহলে সিনিয়র সিটিজেনের হ্যাপি বার্থডে। আর মায়ের কাছে বিশেষ করে মায়ের কাছে আমি শুনেছি অনেকবারই যে ছোটোবেলায় তুই আমার পড়াতে বসে আমাকে স্কেল দিয়ে নাকি মেরেছিলি, আর আমি তো চুলের মুঠি ধরেছিলাম। এটা কিন্তু ঠিক নয়, এই কথাটা কিন্তু একদম ঠিক নয়, কারণ আমি কোনো কালেই মারকুটে ছিলাম না। আমি বরাবরই খুব শান্তশিষ্ট ভালো ছেলে, একদম। ওটা একদম সব মা মিথ্যা কথা বলে যায়, এটা আমি কখনোই করতে পারি না। তবে হ্যাঁ, ছোটোবেলাতে তুই তো আমার শিক্ষক ছিলি, পড়াতে বসাতিস, তোর সাথে সাথে যেতাম, পড়তে যেতাম। আর সেই মনে পড়ে স্কুল জীবনে, স্কুলের লাইফের যে আমি পড়তে গিয়ে ফিরতে লেট করেছি, তুই বসে আছিস, যে খাবার নিয়ে বসে আছিস, মা হয়তো শুয়ে পড়েছে, বা মায়ের বকার হাত থেকে বাঁচানোর জন্য করে, সেই দিনগুলো মনে পড়ে। মনে হয় না যেটা অনেক দিন হয়ে গেছে, মনে হয় যেন এই সেদিনেরই ঘটনা। আর যত মনে করবে এটা অনেক দিন লাগবে, তত মনে হবে না যে আমিও বুড়ো হয়ে গেলাম। না, আমি একদম বুড়ো হইনি। আর যেটা দেখেছি তোর মধ্যে, যেটা সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে তোর মধ্যে একটা লড়াই করার প্রবণতা আছে। সব কিছু সমস্ত কঠিন পরিস্থিতিতে লড়াইটা কিছুতেই ছাড়া চলবে না, এই একটা ব্যাপার তোর মধ্যে আমি দেখেছি। ভালো লাগে সেইটা। হয়তো সেই জিনিসটা তোর থেকে কিছুটা শিখেছি, বা হয়েছে যে কোনো অবস্থাতে হারবো না, ঠিক আছে। কষ্ট এসছে, কষ্ট করতে হবে, কষ্টের সময়টা পেরিয়ে যাবে এবং আবার সব ঠিক হবে। এবং কষ্ট কষ্ট হচ্ছে বলে আমি সব কিছু ছেড়ে দেবো, সেই ব্যাপারটা সেটা একদমই ঠিক নয়। তো এই ব্যাপারটা তোর মধ্যে আছে যে আমি কষ্ট হলেও লড়াইটা ছাড়বো না, লড়াইটা আমি করে যাব। এই ব্যাপারটা খুব ভালো, এবং গর্ব হয় ব্যাপারটাতে যে আমার দিদি এরকম, যে আহ, লড়াই কোনো সময় ছেড়ে দেবে না। আর বাকি ধর, আজকে আমি চাকরির সূত্রে আমি তো বাইরেই ঘুরে বেড়াচ্ছি, আমরা বাইরেই ঘুরে বেড়াচ্ছি, কিছু করার নেই। আহ, বেঁচে থাকতে গেলে আমাদের এগুলো করতেই হবে, চাকরি তো করতেই হবে, চাকরি ছাড়া উপায় নেই। তবে তুই সাথে ছিলি বলে আমরা নিশ্চিন্তে বাইরে থেকে চাকরি করতে পেরেছি। বাবা মায়ের দিকটা তুই সুন্দর সামলেছিস। বাবা মা আহ, তারা যে ভালোভাবে আছে, মা ভালোভাবে ছিলেন, ভালোভাবে ছিল, তার অনেকটাই ক্রেডিট তোর উপরে যায়। তুই সুন্দরভাবে তাদের রেখেছিলি। তাদের ওষুধের ব্যবস্থা, বা তাদের মানে ওষুধ শেষ হয়ে গেলে ওষুধের করে দেওয়া, ডাক্তার কোনো রকম অসুস্থ হলে ডাক্তারের ব্যবস্থা, মানে ডাক্তারকে যোগাযোগ করে তাদের কোনো রকম শারীরিক অসুস্থতা বা তাদের কোনো রকম এমার্জেন্সি দরকার হলে, সেই জন্য তুই সামনে থেকেছিস, সাথে ছিলি বলে আমরা নিশ্চিন্তে বাইরে চাকরি করতে পেরেছি। এটা একটা, বলে না, সব কিছুরই একটা পজিটিভ দিক থাকে, তো এটার একটা পজিটিভ দিক যে তুই সাথে ছিলি বলে আজকে আমরা বাইরে থেকে চাকরি বাকরি করতে পেরেছি, বাইরে থাকতে পেরেছি। সংসারের জন্য আহ, যেটুকু করার দরকার সেগুলো আমরা দূর থেকে করতে পেরেছি। আর বাকি আর কি বলবো, বাকি তো সবই ঠিক আছে। তুই ভালো থাকিস, সুস্থ থাকিস, আর এরকম হাসি খুশি থাকিস। আর এরকম আমাদের দিদি হয়ে থাকিস, দিদি, একদম দিদি দিদি ভাব নিয়ে থাকিস। আর আমার আজকে জন্মদিনে আমার প্রণাম নিস, আশীর্বাদ করিস, ব্যাস। আর কি, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। হ্যাপি বার্থডে দিদি। আজকে তোমার
জন্মদিন আমরা প্ল্যান করেছি যে তোমার সম্পর্কে আমরা কিছু বলবো বলে, সেই জন্যই আমাদের এই ভিডিও করা। কিন্তু বলতে বসে ওই হারিয়ে যায় সব কিছু। তারপরে মাথাটা এখন এমনিতেই নানান পরিস্থিতিতে তালগোল পেকে আছে, তবুও বলার চেষ্টা করছি। তুমি শুরুর থেকেই, যখন থেকে তোমাদের বাড়ি যাতায়াত শুরু, তখন থেকেই তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার শান্ত, স্নিগ্ধ, স্নেহময়ী যে ভাবটা, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো শুরুর থেকেই। খুব ভালো লাগতো, মানে একটা আরামদায়ক ব্যাপার, একটা আরাম পাওয়া যায় আর কি তোমার সান্নিধ্যে। এটুকুনি বলতে পারি। শুরুর থেকেই, মানে বিয়ের আগের থেকেই যখন থেকে আমি যেতাম, তুমি যেভাবে মানে খুব স্নেহ দিয়ে, খুব মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে যেভাবে শুরুর থেকে আপন করে নিয়েছিলে, সেইটা একটা খুব টান আমার আছে শুরুর থেকেই তোমার প্রতি। তো একাধারে কি বলতে পারি, একাধারে তুমি কিছুটা মায়ের মতন, যে বাড়িতে যে একটা মায়ের, যেমন মায়ের একটা স্থান থাকে, যেমন যে একটা স্নেহময়ী, একটা ছায়া দেওয়ার মতন, মানে বাইরের নানান রকমের ঝামেলার পরে ঘরে এসে যেরকম একটা তার সঙ্গে কথা বলে যেমন একটা আরাম পাওয়া যায়, ছায়া পাওয়া যায়, তো তোমার স্থানটা কিছুটা সেরকম আমার কাছে। আমরা যখন যখন অনেকগুলো সময়ই, আমাদের জীবনের অনেকগুলো সময়তেই আমরা, মানে শুভেন্দু অন্য জায়গায় থেকেছে, আর আমি তখন কাশিরামে থেকেছি ওই বাড়িতে। তো সেই সময়গুলো মানে খুব সুন্দর কেটেছে তুমি ছিলে বলে। এটা আমি বলবই যে তুমি ছিলে বলে আমার থাকাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মানে তোমার সঙ্গে গল্প করে, একসঙ্গে চা খেয়ে, খাবার খেয়ে, এই যে একসঙ্গে থাকাটা, এটা একটা বড় পাওনা। আজকে তুমি ছিলে বলে এইটা হয়েছে, এইটা আমরা পেয়েছি, আমি পেয়েছি। তার জন্যে আমি ভগবানের কাছে অনেক থ্যাঙ্কফুল। আর বাকি তো এইটা মানে তুমি না থাকলে বাড়িটা অনেক ফাঁকা থাকতো, অনেক ফাঁকা ফাঁকা লাগতো, অনেক খালি খালি লাগতো, আমাদের জীবনটা হয়তো অন্যরকম হতো। মানে একটা, তুমি আমাদের অনেকটা জায়গা পূর্ণ করেছো। আমার মানে কি বলবো, ওই যে বললাম একটা মায়ের মতন, এই বাড়িতে একটা মায়ের মতন জায়গা আমি তোমাকে, তোমার মধ্যে পেয়েছি। এইটা একটা ব্যাপার। আবার তুমি কিছুটা আমার কাছে, মানে আমার যে ছোট, সে মেয়ের মতন হোক কি বোনের মতন হোক, ওই রকম যেহেতু তোমাকে ভালোবাসি, সেহেতু তোমার যাতে কোনো রকমের ক্ষতি না হয়, বা তোমার যাতে কোনো রকমের কষ্ট না হয়, কারণ তুমি অলরেডি জীবনে অনেক কষ্ট পেয়েছো, যে কোনো কারণেই হোক, কষ্ট তো পেয়েছো অবশ্যই। তো আমার একটা শুরুর থেকেই মনের মধ্যে একটা গেঁথে গেছিলো এই মানসিকতা বা চিন্তাধারা, যে তোমাকে যেন ফার্দার আর কোনো রকমের কষ্ট না পেতে হয়, অন্তত আমার তরফ থেকে যেন না পেতে হয়, এবং আমি যতটা পারবো তোমার দেখভাল করব, মানে তোমার ভালোটা দেখার চেষ্টা করব। এইটা একটা মনের মধ্যে গেঁথে গেছিলো। ফলে যে যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে এগুলো ঠিক নয়, বা এটা ঠিক হচ্ছে না, বা ভালো হচ্ছে না, সেগুলোতে আমি তোমার উপর শাসনও করেছি, তোমাকে শাসনও করেছি। সে তোমার কিছু সময় ভালো লেগেছে, কিছু সময় ভালো নাও লেগে থাকতে পারে, স্বাভাবিক, কারণ তুমি আমার চেয়ে অনেক বড়। তোমার মনে হতেই পারে যে মানে মাঝে মাঝে মনে হতেই পারে যে আমি হয়তো কিছু রকমের অধিকার ফলাতে চাইছি, বা
আমি কোনো রকমের মানে কথা বলে হার্ট করবার কথা বলছি না, কিন্তু আমি বলছি যে এটা মানুষের তো এটা নেচার। তো এই তুমিও একজন মানুষ অবশ্যই, তো তোমার মনে হতেই পারে, কারণ তুমি ওই বাড়িতে আমার চেয়ে অনেক বড় বয়সে, সম্মানে সবেতেই বড়। এবার তোমার মাঝে মাঝে মনে হতেই পারে যে যেটা মনে হয় আর কি, যে হ্যাঁ ববি হয়তো ওর মানে অধিকার ফলাতে চাইছে, সেই জন্যে আমাকে এরকম বললো, বা আমার সঙ্গে মানে আমাকে এটাতে বাধা দিচ্ছে বা ওটাতে বাধা দিচ্ছে, এরকম মনে হতেই পারে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি নিজেও জানো, আশা করি বোঝো, মাঝে মাঝে হয়তো সেটা গড়বড় হয়ে যায়, এখন আর হয় না, যাই হোক। তো এটাই হচ্ছে কথা, যে এটুকুনি জেনে রাখবে যে যেটা করেছি বা যেটা করি সেটা তোমার ভালো ভেবেই করি, যাতে তুমি আর কোনো রকমের কষ্ট না পাও, সেই ভেবেই করেও যাব, সে তোমার ভালো লাগুক আর নাই লাগুক। তো এই হচ্ছে ব্যাপার। তো তুমি একাধারে যেমন আমার কাছে মায়ের মাতৃস্থানীয়া, তেমনি তুমি আবার আমার কাছে ছোট, শাসন করার অধিকার আমার যেন আছে তোমার উপর, এই রকম একটা ব্যাপার। তো এইটুকুনি বলতে চাই যে তুমি আজকে এই বাড়িতে রয়েছো বলে, ওই যে আবার বললাম যে আমার অন্তত জীবনটা অন্যরকম হয়েছে, অনেক ভালো লাগে ওখানে থাকতে, সেটা তোমার উপস্থিতির জন্যেই, তোমার ভালোবাসা পেয়ে, তোমার স্নেহ পেয়ে। আর সেটা আরও ভালো মতন বোঝা যায় যদি যখন জ্বর জ্বালা হলো বা শরীরটা খারাপ হলো, তখন তুমি যেরকমভাবে কেয়ার করো, যেরকমভাবে খেয়াল রাখো, যেরকমভাবে কি বলবো, গায়ে মাথায় হাত বুলিয়ে এই চা করে দেয়া, এই কি খেলে ভালো লাগবে, এই যে ব্যাপারগুলো, এইগুলোতে মন ভরে যায়। এইগুলোর জন্যে ওই যে বললাম যে তখন মনে হয় হ্যাঁ তুমি মায়ের মতন একজন আছে আমাদের মাথার উপর, ছায়া হয়ে আছে। তো এইটুকুনি বলবো যে এরকমভাবেই আমাদের সঙ্গে থাকো, আমাদের মাথার উপর ছায়া হয়ে সুস্থ থাকো, আনন্দে থাকো। আর এখন তো সামনে আমরা সেলিব্রেট করতে পারলাম না, যখন সামনাসামনি আসছি তখন আমরা সেলিব্রেট করব। বাকি তুমি খুব আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আবার বলবো, আমাদের মাথার উপর এরকমভাবেই স্নেহ, মমতা, ভালোবাসার একজন মূর্তি হয়ে থাকো। অ্যান্ড আই লাভ ইউ ভেরি মাচ। ভালো থেকো।